আমার পিছনে দেখতেছেন অনেকগুলা লঞ্চ, এদিকে আবার অনেকগুলা লঞ্চ আছে। আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে মেইন গেট, আর আমার পাশে এটা হচ্ছে একটা হেলিপ্যাড। সারসিনা দরবার শরীফের মাহফিল, এটি বাংলাদেশের। দেখতেছেন গাছগুলোর একেবারে পিছনে হচ্ছে সন্ধ্যা নদী। সারসিনা দরবার শরীফের পীর সাহেব কেবলার স্বপ্নের চেয়ে উঁচু মিনার আর থেকে বাংলাদেশের মধ্যে নাম করা এবং অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মার্কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। তো আমরা এখন অবস্থান করতেছি পাক ভারত উপমহাদেশের মধ্যে একটি অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মার্কাজ, বরিশালের মধ্যে অবস্থিত সারসিনা দরবার শরীফে। তো এখন বর্তমানে সারসিনা দরবার শরীফের অগ্রহায়ণের মাহফিল চলাকালীন অবস্থায় আমরা মাহফিলে এসেছি। তো আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব এবং সারসিনা দরবার শরীফের সম্পূর্ণ ইতিহাসটা যতটুকু সম্ভব আপনাদেরকে একটু ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিব। দেন আমরা আপনাদের মাহফিলের ময়দানে যাব এবং সেখানে আমরা ভিডিও করবো। তো আমরা এখন রয়েছি, আমরা যে লঞ্চগুলোতে করে আসছি, তো সেই লঞ্চের উপরে আমরা রয়েছি। এখান থেকে আমি ভিডিওটা চালু করেছি। তো আমার পিছনে দেখতেছেন অনেকগুলো লঞ্চ, এদিকে আবার অনেকগুলো লঞ্চ আছে। তো প্রায় অনেকগুলোই লঞ্চ আসছে বিভিন্ন জায়গা থেকে, অনেক সারা বাংলাদেশ থেকে অনেক আলেম ওলামায়ে কেরাম তারা আসছে মাহফিলে। তো আমার সাথে একজনকে আপনারা পরিচয় করে দিই, বাট তার আগে অনেক ব্লগে তাকে আপনাদের সাথে পরিচয় করিয়েছি। তো আমার সাথে রয়েছে ওয়ান অ্যান্ড অনলি বাইজুদ খান। তো বাইজুদ, কি অবস্থা? তো আজকে এই যে আমাদের সাথে এই যে সারসিনা দরবার শরীফের মাহফিল আসছে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই অবশ্যই এটা সারসিনা প্রতিষ্ঠান। এখানে আল্লাহ ওয়ালারা আসে। আমরা নাখান্দা নালাইক বান্দারাজে আসতে পারছি, এটা অনেক। তো আমরা এখন সারসিনা দরবার শরীফের দিকে আমরা রওনা দিব, ঠিক আছে? তো আমরা এখন দরবার শরীফের দিকে রওনা দিব, তো লেটস গো। তো আলহামদুলিল্লাহ গাইস, তো আমরা এখন আমাদের লঞ্চ থেকে নেমে গেছি। তো এখন আমরা সারসিনা দরবার শরীফের মাঠের দিকে রওনা হবো এবং ক্যাম্পাসের ভিতরে আর কি যাবো। তো সেখানে গিয়ে সিম্পল আপনাদেরকে একটু ইতিহাস সম্বন্ধে আপনাকে একটু ধারণা দেবো এবং মাহফিলের সম্পূর্ণ কার্যক্রম আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন রয়েছি সারসিনা দরবার শরীফের একেবারে মেইন গেটের সামনে। যে আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে মেইন গেট, আর আমার পাশে এটা হচ্ছে একটা হেলিপ্যাড। দুইটা হেলিপ্যাড আছে এই জায়গায়। যারা সারসিনা দরবার শরীফ আসে দূর থেকে, তারা এই জায়গায় যারা হেলিকপ্টার করে আসে তারা এই জায়গায় অবস্থান করে। তো এই জায়গায় কালকে একটা হেলিপ্যাড নামছে, হেলিকপ্টার নামছে। তো আমরা দেখতেছেন এরিয়ায় এটা হচ্ছে সারসিনা দরবার শরীফের আর কি মেইন গেট। প্রবেশদ্বার যে প্রথম যে গেটটা, এটা হচ্ছে সারসিনা দরবার শরীফের গেট। তো আমরা এখন গেট দিয়ে অবস্থান করবো ভিতরে এবং ক্যাম্পাসের ভিতরে যাবো। আমরা এখন সারসিনা দরবার শরীফের যে মাহফিলের যে প্যান্ডেলটা, ওটার মধ্যে আমরা এখন অবস্থান করতেছি। আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে সেই সারসিনা দরবার শরীফের অগ্রহায়ণের মাহফিলের মাঠ আর কি। তো এই জায়গায় সারসিনা দরবার শরীফে বছরে 3টি মাহফিল হয়ে থাকে। একটি হচ্ছে অগ্রহায়ণ, তারপরে মাঘ, আরেকটি হচ্ছে ফাল্গুন। তো ফাল্গুনেরটা হচ্ছে সবচেয়ে বড় আর কি মাহফিল। তো এখন অগ্রহায়ণ মাহফিলে তারপর প্রচুর মানুষ আসছে এই বছর। তো দেখতেছেন এই মাহফিলগুলো এখন এই অগ্রহায়ণের শুরুতেই মাহফিলের স্টেজগুলো আর কি কমপ্লিট করে রাখা হয়। তারপরে একেবারে অগ্রহায়ণ মাঘেরটা, তারপরে ফাল্গুনেরটা একেবারে এই স্টেজে দিয়েই 3টা মাহফিল হয়ে যায় আর কি। তো এদিক দিয়ে খালি দেখা যাচ্ছে বিশাল মাঠ। তো ওদিক দিয়ে প্রচুর, এটা অনেক বড় একটা জমি নিয়ে আর কি মাহফিলের মাঠটা। তো সামনে ওই পাশে আবার অন্য সাইডে আবার অনেক, এটা মাহফিলটা মেইন মাঠ হচ্ছে এটা ওই পাশে মাঠ আছে, এবার প্লাস আমার পিছনেও মাঠ আছে। কিন্তু আমি যেটা রয়েছে এটা হচ্ছে মেইন আর কি স্টেজের সামনে। এটা তো সামনের দিকে অনেক মানুষ আছে, আপনাদেরকে দেখাবো। অনেক মাঠ, বিশাল মাঠ, এটা বিশাল মাঠ। এখন সবাই বিশ্রাম করতেছে সবার জন্য। এখন যারা যারা সকালে জিকিরের তালিম হয়েছে, তারপরে সবাই নাস্তা করছে, এখন সবাই একটু বিশ্রাম নিতেছে। তারপরে দেন গোসল করবে, তারপর আবার অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়েছে। তো দেখবেন সবাই শুয়ে রয়েছে, মাঠটা বিশাল আর কি। আপনাদেরকে একটু দেখাবো। তারপর আমরা দিনী ক্যাম্পাসে যাবো, মিনারে ওই জায়গায় যাবো, তারপর মসজিদে যাবো। সবকিছু মিলিয়ে আজকে ব্লগটা আপনাদেরকে দেখাবো। এখানে বছরে 3টি মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথম যে মাহফিলটি, ওটি হচ্ছে অগ্রহায়ণের মাহফিল। অগ্রহায়ণের মাহফিলটি 14, 15 ও 16 অগ্রহায়ণ, 29, 30 নভেম্বর ও 1 ডিসেম্বর। আর দ্বিতীয় যে মাহফিলটি, ওটি হচ্ছে মাঘের মাহফিল। ওটি হচ্ছে 30, 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে থাকে। আর শেষের যে মাহফিলটি, ওটা হচ্ছে ফাল্গুনের মাহফিল। ওটা হচ্ছে সবচেয়ে বড় মাহফিল। ওটা 27, 28 ও 29 ফাল্গুন, 12, 13 ও 14 মার্চ অনুষ্ঠিত হয়ে থাকে। এই সারসিনা দরবার শরীফের মাহফিল, এটি বাংলাদেশের অন্যতম একটি বড় ধরনের একটি মাহফিল। এখানে সারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে অনেক মানুষ এই মাহফিলে আসে এবং হুজুর কেবলার সাথে সাক্ষাৎ করে
এবং সারসিনা দরবার শরীফ থেকে কিছু নেয়ামত নেওয়ার জন্য তারা দূর দূরান্ত থেকে মাহফিলের সময় ছুটে আসে। তো এভরিওয়ান, আমরা এখন অবস্থান করতেছি সারসিনা দরবার শরীফের নতুন নির্মাণাধীন যে মসজিদটি আছে, এটার আমরা এখন রয়েছি 4 তলাতে আছি। আমরা এখন অবস্থান করতেছি সারসিনা দরবার শরীফের নতুন নির্মাণাধীন মসজিদের 7 তলা। এখান থেকে আপনাদেরকে সারসিনা দরবার শরীফের সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করব। এই কারণে আর কি এই নতুন মসজিদে উঠা। তো আমার যেই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে দিনিয়া কমপ্লেক্স, দেখতেছেন। এখান থেকে আমরা অবশ্যই সেটাতে যাব, দিনিয়া কমপ্লেক্সের ভিতরে ঢুকে ওই জায়গায় ভিডিও করবো। আমি আপনাদেরকে একটু জুমের মাধ্যমে এই জায়গাটা দেখব। তো আমরা দিনিয়া কমপ্লেক্সটা আপনাদেরকে দেখাইছি, আমার পিছনে হচ্ছে দিনিয়া কমপ্লেক্স। তো আমরা একটু পরে দিনিয়া কমপ্লেক্সে যাব, সেখানে ভিডিও করব। তার আগে আমি যে মাহফিলের ময়দানটা আপনাদেরকে দেখাইছি মাহফিলের ভিতর দিয়ে, তো আপনাদেরকে ওরকমভাবে দেখাইতে পারি নাই। তো এই কারণে আপনাদেরকে এই যে মসজিদের উপর থেকে আপনাদেরকে সুন্দর একটা ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে ভিডিওটা আপনাদের একটু দেখাবো। চলে আসছি হচ্ছে আমরা সারসিনা মসজিদের উপর থেকে আপনাদের দেখাইছি যে এই হচ্ছে সারসিনা দরবার শরীফের স্টেজ। আর ওই গাছগুলো দেখতেছেন, গাছগুলোর একেবারে পিছনে হচ্ছে সন্ধ্যা নদী। আর এই সারসিনা দরবার শরীফটা হচ্ছে সন্ধ্যা নদীর তীরে অবস্থিত। তো যারা অনেকে সারসিনা ভিডিও দেখছেন তারা অবশ্যই সারসিনা দরবার শরীফের সন্ধ্যা নদীর তীরে আপনারা কত জানেন। আর এই পাশে যেই জিনিসটা দেখতেছেন এই গম্বুজটা, এটা হচ্ছে মাহফিলের মেন গম্বুজ আর কি। এই জায়গায় হুজুরেরা বৈশা আলোচনা করে, এটাকে স্টেজ আর কি। মাহফিলের মেন স্টেজ হচ্ছে এটা, পুরাতন আর কি, এখনো নতুন করে কোনো স্টেজ করা হয় না। ওটা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এ হচ্ছে সারসিনা দরবার শরীফ। ওটা কি? ওটা কালিয়া ভবন, সাকিয়ার গায়, কালিয়ার বোর্ডিং রুম। আচ্ছা, এই হচ্ছে আপনাদেরকে। আর এদিকে আছে মিনার আছে, সারসিনা দরবার শরীফের যেই স্বপ্নের মিনার, এই মিনারটা এদিক দিয়ে আছে। কিন্তু মিনারের ওই পারে আপনার অনেক বড় মাঠ, কিন্তু ওদিক দিয়ে আপনাদেরকে দেখাইতে পারতেছি না মিনারের কারণে। আমরা এদিক দিয়ে যতটুকু সম্ভব অতটুকু আপনাদেরকে দেখাইছি। তো আপনাদেরকে এখন 4 তলা থেকে আপনাদেরকে দিনিয়া মাদ্রাসার কমপ্লেক্সটা দেখাইছি। তো আমি এখন মসজিদের 6 তলাতে অবস্থান করতেছি। আর এখান থেকে সারসিনা দরবার শরীফের হুজুরের যে স্বপ্নের মিনার, সেই স্বপ্নের মিনারটি আপনাদেরকে দেখাবো। যে স্বপ্নের মিনারের জন্য হুজুরের সবসময় সব জায়গাতে আপনার এই সারসিনা দরবার শরীফে একটি অন্যতম একটি মিনার। সেই মিনারটি এটি হচ্ছে পাক ভারত উপমহাদেশের মধ্যে সব থেকে উঁচু এই মিনারটি, এটি অবস্থান করতেছে সারসিনা দরবার শরীফে। সারসিনা বিশ্ব হুজুর কেবলার স্বপ্নের সেই মিনার আপনার সেটা দেখা প্রায়, এটা হচ্ছে প্রায় 350 ফুট উঁচু। এই দেখতেছেন, এটা হচ্ছে সেই সারসিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলার স্বপ্নের চেয়ে উঁচু মিনার। আর এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু এই মিনারটি। তো এই মিনারটি হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে সব থেকে উঁচু এবং হাই মিনার। এটি হচ্ছে প্রায় 350 ফিট উঁচু এই মিনারটি। কার্যক্রম নির্মাণাধীনের কাজ এখনো চলতেছে, চলমান। প্রায় এটা হচ্ছে আপনার ডিজাইনের কাজ বাকি আছে, বাস এটা হচ্ছে আপনার এইভাবে আর কি। এটা নির্মাণের কাজ শেষ পর্যায়ে, প্রায় 300 ফিটের মতন কার্যক্রম শেষ হয়ে গেছে। তারপর বাকিটা কার্যক্রম চলতেছে, এটার কাজ চলমান। তো দেখতেছেন এটা, তারপরে এটা ডিজাইনের কাজ বাকি আছে। তো এটার স্বপ্ন হচ্ছে এই মিনার থেকে আজান দিবে, আজানের ধ্বনি মানুষ শুনবে, আল্লাহু আকবারের ধ্বনি। এই কারণে এই মিনারটি তৈরি করা। আর এটা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম মিনার, যেটি সবচেয়ে হাই এবং উঁচু। যেটা দেখতেছেন এটা হচ্ছে সারসিনা দরবার শরীফের জামিয়া নাসারিয়া দিনিয়া মাদ্রাসার কমপ্লেক্স। তো এখানে দিনিয়া মাদ্রাসার ছাত্ররা তারা পড়াশোনা করে। আর মাঝখানে হচ্ছে একটা সুইমিং পুল আছে। আসলে প্লেসটা অসাধারণ। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরে ওই জায়গায় অবস্থান করবো এবং দিনিয়া মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। দিনিয়া মাদ্রাসার একটু সিম্পল একটা ইতিহাস দিব, এটা কত সালে স্থাপিত, এটা কত বছর পর্যন্ত চলতেছে সেটা আপনাদেরকে বলবো। আপনাকে নিচে চলে যাই। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে জায়গা বলতেছি সারসিনা দরবার শরীফের মিনারের কাজ চলতে, অনেক কাজ সারসিনা দরবার শরীফ নিয়ে যত বলবো বলা শেষ হবে না। কারণ এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম দিনী প্রতিষ্ঠান, পাক ভারত উপমহাদেশের মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান, মার্কাজ। এই জায়গায় হাজার হাজার আলিম ওলামায়ে কেরামদের সমাবেশ। তারা এই জায়গায় আসেই, তারা হুজুরের কাছ থেকে দোয়া খায়ের নিতেছে। তো আমরা এখন যেটা রয়েছে এটা হচ্ছে সারসিনা দরবার শরীফের মসজিদে। এটা প্রায় 7 তলা বিশিষ্ট মসজিদের নির্মাণ, এটারও কাজ চলতেছে। প্রায় সারসিনা দরবার শরীফে অনেক কিছুর কাজ চলতেছে। আপনারা সারসিনা দরবার শরীফের পাশে থাকবেন, যেভাবে পারেন সেভাবে সারসিনা দরবার শরীফের সাহায্য সহযোগিতা করবেন। তো এখন আমরা রয়েছি সারসিনা দরবার শরীফের মসজিদে। এটা প্রায় 7 তলা বিশিষ্ট মসজিদ। আসলে এটা কারুকার্য অনেকটা অসাধারণ। এটা ডিজাইনটা আপনাদেরকে দেখাতে পারলে আমার কাছে অনেক ভালো লাগতো।
এটা ডিজাইনটা অনেক অসাধারণ। এইভাবে দেখলে, এইভাবে যদি আপনাদেরকে দেখাই বা অনেকে আপনারা এটা দেখে কতটা ভালো কিছু বুঝতে পারবেন, আর যখন এটা কমপ্লিট হবে তখন বুঝতে পারবেন এটার মেইন ডিজাইনটা কি। তো আমরা এখন নিচে চলে যাবো, এখন আমরা দিনিয়া কমপ্লেক্সের দিকে যাবো। তো আমরা এখন যেখানে আছি এখানে সারসিনা দরবার শরীফের দারুস সুন্নাত লাইব্রেরি আর কি। এই জায়গায় সারসিনা ফিরসা হুজুর কেবলার যে কিতাবগুলো লিখিত আছে এবং এখানকার বড় বড় ওলামায়ে কেরামদের কিতাব, লিখিত কিতাবগুলো এখানে আর কি বিক্রি করা হয়। অনেক ফজিলতপূর্ণ কিতাবগুলো এখানে বিক্রি করা হয় আর কি। সারসিনা মাহফিলে আসলে আপনারা দেখতে পাবেন এখান থেকে মানুষ কিতাব কিনে। তারপরে এখানে আছে হারানো অফিস আছে, তারপরে কুড়ুমুকিল অফিস আছে, এখানে সবকিছু অফিসগুলো এই জায়গায় আর কি। তো আলহামদুলিল্লাহ এখন আমরা দিনিয়া মাদ্রাসা ক্যাম্পাসের ভিতরে ঢুকেছি। আমার পিছনে দেখতেছেন সেই দিনিয়া মাদ্রাসা ক্যাম্পাসটা। এখন আমরা দিনিয়া মাদ্রাসা ক্যাম্পাসের উপরের দিকে উঠবো, দেখি কতটুকু উঠতে পারি। ভিতরে একবার রুমের ভিতরে যাবো, সেখান থেকে আপনাদের একটু ভিউ দেখাবো। তো আমরা এখন দিনিয়া মাদ্রাসার দিকে উঠে যাই। আর এটা হচ্ছে সারসিনা দরবার সারসিনা দারুস সুন্নাত জামিয়া নাসারিয়া দিনিয়া মাদ্রাসা। এটা স্থাপিত হয়েছে 1985 সালে, এটা স্থাপিত হয়েছে। তো এটা নাসারুদ্দিন আহমেদ রহমতুল্লাহ এটা প্রতিষ্ঠাতা করছে। তো আমরা এখন উপরের দিকে উঠবো আর এটার ইতিহাস সম্বন্ধে আপনাদের একটু বেশি ধারণা। বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে বড় কামিল মাদ্রাসা হচ্ছে সারসিনা জামিয়া নাসারিয়া দিনিয়া মাদ্রাসা। আর এই মাদ্রাসার 20.56 একর জমি নিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত। এটি 15ই জানুয়ারি 1915 সালে প্রতিষ্ঠিত করেন নাসারুদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাই। এখন পর্যন্ত এটি চলমান প্রায় 110 বছর পর্যন্ত। এই মাদ্রাসা হতে এই পর্যন্ত 300 ছাত্রের অধিক বাংলাদেশের মধ্যে ভোট স্ট্যান্ড করছে। আর এই প্রতিষ্ঠানের শাখা সারা বাংলাদেশে 500-এর অধিক দিনিয়া মাদ্রাসা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ সামনের দিকে আরো দিনিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সারসিনার আওতাতে। আর এই মাদ্রাসার ছাত্রদের আদব, আখলাক এবং পড়াশোনা এবং সব দিক থেকে বাংলাদেশের মধ্যে নাম করা এবং অন্যতম দিনী প্রতিষ্ঠান, দিনী মার্কাজ। আমরা এখন রয়েছি সেই সারসিনা জামিয়া নাসারিয়া দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের 4র্থ তলাতে আছি আমরা। এখান থেকে আপনাদের একটু দেখাবো। সারসিনা দরবার শরীফ সন্ধ্যা নদীর তীরে অবস্থিত। 1890 সালে এটি নাসারুদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাই এটি স্থাপনা করেন। প্রায় 100 বছরেরও বেশি পুরানো এই প্রতিষ্ঠানটি। এখানকার প্রথম পীর যিনি ছিলেন তিনি ছিলেন নাসারুদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাই। তিনি 1890 সাল থেকে 1952 সাল পর্যন্ত তিনি পীর ছিলেন। তারপরে তার ছেলে আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই তিনি 1952 সাল থেকে 1990 সাল পর্যন্ত তিনি পীর ছিলেন। তারপরে যিনি পীর ছিলেন শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, তিনি 1990 থেকে 2024 পর্যন্ত তিনি পীর ছিলেন। আর এখন বর্তমানে যিনি পীর রয়েছেন শাহ আবু নসর নাসারুদ্দিন আহমেদ হুসাইন রহমতুল্লাহ আলাই, তিনি এখন বর্তমানে পীর আছেন। ইনশাল্লাহ আগামীতে এইভাবেই ধারাবাহিকভাবে এখানকার কার্যক্রম থাকবে এবং সামনের দিকে আরো পীর আসবে, সেটাও আপনারা জানতে পারবেন। তো সবাই সারসিনা দরবার শরীফে আসবেন, সারসিনা দরবার শরীফের সাথে সম্পর্ক রাখবেন। ইনশাল্লাহ আপনার জীবনে কামিয়াবি হবে এবং দুজাহানটা আপনার জন্য সফল এবং সার্থক হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওতে যদি কোনো ভুল এবং ভ্রান্তি থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।